বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল, অর্থাৎ ডেডলাইন দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। বিকেল ৫টা পেরিয়ে প্রায় ২ ঘন্টা অতিক্রান্ত হতে চলল। এখনো পর্যন্ত যা খবর, মনিরুল ইসলামের বিরুদ্ধে কিন্তু কোনো রকম এফআইআর হলো না। আপনারা জানেন যে ফারাক্কার যে ঘটনা, বিডিও অফিসে ঢুকে তাণ্ডবের ঘটনা, সেই ঘটনায় নির্বাচন কমিশন আজ বিকেল ৫টা পর্যন্ত ডেডলাইন বেঁধে দেয়। জেলা নির্বাচনী আধিকারিককে এফআইআর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই ঘটনার পর হুমকির ঘটনায় মনিরুল ইসলাম তার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আপনারা জানেন যে বিকেল ৫টা পর্যন্ত আজকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, বিকেল ৫টা ছিল সময়, কিন্তু তারপর ২ ঘন্টায় অতিক্রান্ত, এখনো পর্যন্ত তো এফআইআর হলো না। পার্থ, দেখো, ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, তার বিরুদ্ধে একেবারে এফআইআর করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে একটি নির্দেশ দেওয়া হয় এবং সেই নির্দেশ দেওয়ার পরবর্তীকালে যেটা বলা হয় যে অবিলম্বে মনিরুল ইসলামের নামে একটা এফআইআর করতে হবে জেলার মুখ্য নির্বাচনী আধিকারিককে, এবং সেই বিষয়ে একবারে স্পষ্ট করে বলা হয় যে বিকেল ৫টার মধ্যে এফআইআর করে সেই সংক্রান্ত রিপোর্ট কমিশনের কাছে পাঠাতে হবে। কিন্তু এখন ঘড়ির কাঁটায় ৭টা বাজে। আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, এই ডেডলাইন পেরোবার পর ২ ঘন্টা কেটে গেল, এখনও পর্যন্ত মনিরুল ইসলামের নামে কোনো কিন্তু নতুন যে অভিযোগ নির্বাচন আধিকারিকের, সেই কিন্তু জেলা নির্বাচন আধিকারিকের সেটা কিন্তু জমা পড়েনি থানার কাছে। অর্থাৎ এক্ষেত্রে তোমাকে বলবো যেটা কোন পরিপ্রেক্ষিতে, তুমি জানো যে গত ১৯ তারিখ মনিরুল ইসলামের একটা বক্তব্য, সেই বক্তব্য সামনে আসে, যে বক্তব্যে একেবারে স্পষ্ট করে বলা হয়, বলছিলেন মনিরুল ইসলাম যে একেবারে এসআইআর সংক্রান্ত বিষয় যে নির্বাচন কমিশনকে তিনি নিশানা করেন, লাঠি দিয়ে নির্বাচন কমিশনের কোমরে মেরে একেবারে ভেঙে দেওয়ার নিদান পর্যন্ত দেন মনিরুল ইসলাম তৃণমূল বিধায়ক। এবং এটা কবে বলেন তিনি ১৯ তারিখে বলেন, এবং তারপর সেই বক্তব্য যখন নির্বাচন কমিশনের কাছে যায়, কমিশন কিন্তু তড়িঘড়ি একেবারে মনিরুল ইসলামের নামে এফআইআর করার জন্য নির্দেশ দেয়। সেই নির্দেশের পর ২ ঘন্টা পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো এফআইআর কিন্তু করা হয়নি, অর্থাৎ থানার কাছে কোনো অভিযোগ নির্বাচন আধিকারিকের তরফ থেকে কিন্তু জমা পড়েনি বলে জানতে পারছি। প্রসঙ্গত আরও বলি, এই মনিরুল ইসলাম সম্পর্কে এই এসআইআর আবহের মধ্যে গত ১৪ই জানুয়ারি প্রথম কিন্তু একটি বিষয় সামনে আসে, যেখানে দেখা যায় ফারাক্কার বিডিও অফিস, সেই বিডিও অফিসের মধ্যে একেবারে বিধায়কের উপস্থিতিতে বিধায়কের দল একেবারে পার্থ, যেরকম তুমি বলছিলে গত ১৪ তারিখ বিডিও অফিসে তাণ্ডব, এবং এরপরে গত ১৯ তারিখ দেখা যায় প্রকাশ্য সভায় মনিরুল ইসলাম তিনি হুমকি দিয়েছিলেন। ঠিক কি বলেছিলেন তিনি সেই দিন শোনাবো। ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে, কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাকেলামো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটেপের মধ্যে আছো না, তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, অযোগ্য লোক। আমি শুধু ইশারায় বলবো, ১৯ তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করে মরা আমি মনে করি জীবনের সার্থক। গত ১৯ তারিখের ভিডিও রাখলাম আপনাদের সামনে। মনিরুল ইসলাম তিনি প্রকাশ্য সভায় এভাবেই হুমকি দিয়েছিলেন, এবং এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরেও কোনো এফআইআর দায়ের হলো না তার বিরুদ্ধে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, এর আগেও যে এফআইআর দায়ের হয়েছিল সেখানে মনিরুল ইসলামের নাম ছিল না। এবার নির্বাচন কমিশনের ডেডলাইন এবং তারপর ২ ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত, তারপরও এখনো পর্যন্ত যা খবর, কোনো রকম অভিযোগ দায়ের হলো না মনিরুল ইসলামের বিরুদ্ধে। একেবারে দেখো, ১৪ তারিখে একেবারে যে বিডিও অফিসে ঢুকে, ফারাক্কার বিডিও অফিসে ঢুকে ভাঙচুর তাণ্ডবের ঘটনা, সেই ঘটনাতে বিধায়কের উপস্থিতি যখন দেখতে পাওয়া যায়, তার দলবল সেই ভাঙচুর করছে, বিধায়ক সেখানে উপস্থিত রয়েছে। সেই ঘটনা আমরা কি দেখলাম, সেই ঘটনাতে বিধায়কের নামে কোনো রকমভাবে এফআইআর হলো না। সেই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়, যাদেরকে কালকে একেবারে বীরের সম্মান দিয়ে তারা জামিন পায়, যখন তাদেরকে গাঁদা ফুলের মালা পরিয়ে তাদেরকে কিন্তু বের করা হয়। তার পরবর্তীকালে ১৪ তারিখের পর ১৯ তারিখ, সেই ১৯ তারিখ একেবারে প্রকাশ্য একটি সভামঞ্চ, এবং সেখান থেকে বিধায়ককে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে কমিশনকে
প্রথমে এসআইআরকে নিয়ে একেবারে বিডিও অফিস এবং তারপরে দেখা যাচ্ছে আরও এগিয়ে গিয়ে কমিশনকে নিশানা করছে, কমিশনের উদ্দেশ্যে হুমকি দিচ্ছে। সেই ঘটনায় কমিশনের নির্দেশ ছিল, কিন্তু সেই নির্দেশ থাকলেও বিকেল 5টার মধ্যে তৃণমূল বিধায়কের নামে এফআইআর করার জন্য সেই নির্দেশ কিন্তু এখনও মানা হয়নি বলে জানতে পারছি। থানায় বিধায়কের নামে কোনো অভিযোগ কিন্তু এখনও পর্যন্ত জমা পড়েনি। হুমকির ঘটনা যেটা নির্বাচনী আধিকারিককে জেলার নির্বাচন আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই মতো কিন্তু এখনও পর্যন্ত কোনো এফআইআর হয়নি। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন পরবর্তী তার পদক্ষেপ কী গ্রহণ করে, বা এই যে নির্দেশ এসছে সেই নির্দেশের পর জেলার নির্বাচনী আধিকারিক কী পদক্ষেপ নেয় বা পুলিশের তরফ থেকে বা পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হয়, সেই সমস্ত বিষয়টা এখন দেখার বিষয়। অমৃত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।